আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসের আজকে 11তম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দশম অধ্যায়ের ইফেক্ট অফ টরশন অফ সলিড অ্যান্ড হলো শ্যাফট, অর্থাৎ শ্যাফট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। শ্যাফট চ্যাপ্টারে অলরেডি আমি তাত্ত্বিক অংশ নিয়ে কথা বলছি তোমাদের সাথে ইতিপূর্বে ঈদের আগের লেকচারটাতে। আজকে ম্যাথ সলিউশন নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা সাথেই আছো। তোমরা কমেন্টস করবে, কোনো সমস্যা হলে প্রশ্ন করবে। ওয়ান ইয়ারে কিংবা অফ ইয়ারে যে অবস্থায় হোক না কেন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এক নজরে শুরুতেই দেখার চেষ্টা করি গত ক্লাসে যে বিষয়গুলো শেখানো হয়েছিল, বিভিন্ন ডেরিভেশন গুলো প্রুভ করে দিয়েছিলাম। তো তার মধ্যে একটা অন্যতম ছিল সলিড শ্যাফটের জন্য শিয়ার স্ট্রেস, সলিড শ্যাফটের শিয়ার স্ট্রেস এসএস সমান 16t বাই পাই ডি কিউ। এটা হলো সলিড শ্যাফটের ক্ষেত্রে। এরপরে আছে ফাঁকা শ্যাফটের জন্য 16t বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এরপরে ছিল টর্ক ও টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক, থিটা অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু টিএল বাই জিজে। এখানে থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ টুইস্ট অথবা টুইস্ট অ্যাঙ্গেল, অথবা বাংলায় বলে মোচড় কোণ। টিটাকে বলা হয় টর্ক, এলটা লেন্থ অফ দ্য শ্যাফট, জি ইজ দ্য মডুলাস অফ রিজিডিটি, অ্যান্ড ফাইনালি জে ইজ দ্য পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। এখানে মনে রাখার বিষয় হলো, যখন থিটার মান তুমি বসাবে, ম্যাথ সলিউশনের ক্ষেত্রে যখন থিটার মান তুমি বসাবে, তখন তোমাকে অবশ্যই সেটা রেডিয়ানে বসাতে হবে। আর যখন বের করবে তখন সেটা অবশ্যই ডিগ্রিতে বের করতে হবে। তো দেখো, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সমান আমরা জানি পাই টু দি পাওয়ার 4/32। এটা হলো সলিড শ্যাফটের জন্য। আর ফাঁপা শ্যাফটের জন্য পাই টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4/32। এখানে ক্যাপিটাল টিটাকে বলা হচ্ছে বাইরের ব্যাস, স্মল টিকে বলা হয়েছে ভিতরের ব্যাস। এই প্রুফগুলো তোমাদেরকে আগে পূর্বে আমি করাইছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটা রিলেশন আছে। 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রিতে হয় পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিতে কি হবে? 180 নিচে গিয়ে ভাগ হবে, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এইচপি অর্থাৎ এটা হর্স পাওয়ার, এটা একটা নতুন সূত্র এখানে এই চ্যাপ্টারে। এই সূত্রটাও তোমাদের জন্য নতুন না, এটা মেকানিক্সে হাইড্রোলিক্সে তোমরা এই সূত্রগুলো ভালো করে জানার কথা। এইচপি হর্স পাওয়ার সমান 2 পাই এনটি বাই, এখানে 4500 ব্যবহার করা হয়েছে। যদি আমরা এখানে অনেকগুলো সূত্র আছে, যদিও 2 পাই এনটি বাই 4500 আছে, 746 আছে, 75 আছে, 33,000 আছে। তো আমরা শুধু 4500টাই ব্যবহার করতে চাচ্ছি। সেক্ষেত্রে ইউনিটটা হবে এসআই ইউনিট, অর্থাৎ এখানে টর্কটা হবে নিউটন মিটারে আর এনটা হবে আরপিএম এ। বাকি মানগুলো আমরা যদি ওইরকম কেস দ্বারাই আমরা দেখার চেষ্টা করব। আবারও বলতেছি, এখানে হর্স পাওয়ার সমান 2 পাই এনটি বাই 4500। এখানে অঙ্কে অনেক সময় হর্স পাওয়ার দেওয়া থাকে, আরপিএম দেওয়া থাকে, সেখান থেকে এই টর্কটা বের করতে হয়। এই টর্কটা এখান থেকে বের করে এই সূত্রগুলোতে এই টর্কের মানটা বসাতে হয়, যার জন্য এই সূত্রটা হেল্পিং হ্যান্ড হিসেবে এখানে প্রয়োজন হয়, ব্যবহার করতে হয়। তো শুরু চলে যাই ম্যাথ সলিউশনে। শুরুতে একটা সহজ ম্যাথ দিয়ে আমরা শুরু করতে চাই। দেখো, একটা সলিড শ্যাফট 100 আরপিএম এ ঘুরে 25 হর্স পাওয়ার সরবরাহ করে, অর্থাৎ এই পাওয়ারটা সে উৎপন্ন করে বা সরবরাহ করে। শিয়ার পীড়নের মান 425 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তাহলে শ্যাফটের আরপিএম হলো 100, শ্যাফটের হর্স পাওয়ার হলো 25, আর এখানে শিয়ার পীড়ন দেওয়া আছে 425। চাইছে কি শ্যাফটের ব্যাস, ব্যাস বের করতে বলছে। লক্ষ্য করো, এই আরপিএম এবং হর্স পাওয়ার
এই দুইটা থেকে টর্ক বের করতে হবে তোমাকে, কারণ শ্যাফটের ফর্মুলার মধ্যে ব্যাস চাইছে, শ্যাফটের মান দেওয়া আছে, টর্কের মান তোমাকে এই দুইটা থেকে তোমাকে টর্কের মান বের করে নিতে হবে। তাহলে আমি ফর্মুলায় চলে যাই, এইচপি হর্স পাওয়ার সমান 2 পাই এনটি বাই 4500। তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে হর্স পাওয়ারই হবে, এনটা আরপিএম এ হবে, আর টিটা নিউটন মিটারে হবে। সরি এখানে কেজি মিটারে হবে। সরি, প্রিভিয়াস এখানে তাহলে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে এই টিটা নিউটন মিটার না হয়ে এটা হবে কেজি মিটার। সরি, এটা হবে কেজি মিটার। তাহলে মানগুলো আমরা বসাই। এখানে হর্স পাওয়ার মান 25, তারপরে আরপিএম এর মান দেওয়া আছে 100, টির মান আমরা এখান থেকে বের করব, টির মানটা বের হবে কেজি মিটারে। আচ্ছা, কেজি মিটারকে কেজি সেন্টিমিটারে নিলে 100 দ্বারা গুণ করতে হয়, আমরা জানি। এই যে গুণ করলে হয় এত কেজি সেন্টিমিটার। এটা কেন বের করলাম? আমরা আসলে বের করব হলো শ্যাফটের ব্যাস। তাহলে এটা কি শ্যাফট? সলিড শ্যাফট। সলিড শ্যাফটের ফর্মুলা হলো শেয়ার পীড়নের ফর্মুলা। সলিড শ্যাফটের শেয়ার পীড়নের ফর্মুলা হলো এসএস সমান 16t বাই পাই ডি কিউব। এখানে এসএস এর মান 425, এই এসএস এর মান 425, 16 টির মান এই যে দেখো কেজি সেন্টিমিটার। এটাকে কেজি সেন্টিমিটার কেন করা হলো? শেয়ার পীড়নের মান কিন্তু কেজি সেন্টিমিটারে রয়ে গেছে, কেজি পার সেন্টিমিটার স্কয়ারে। সকল মান এখন আমাকে এই কেজি সেন্টিমিটারে ট্রান্সফার করতে হবে, এই জন্য কেজি মিটারকে আমরা কিন্তু এখানে কেজি সেন্টিমিটার বানিয়েছি। তাহলে এসএস এর মান 425, টর্কের মান এখানে 17905 বাই পাই ডি কিউব। সেখান থেকে ডি কিউবকে বাম পাশে রেখে বাকি সবগুলো ডান পাশে পার করা হলো। এবার ডি যদি রাখা হয়, কিউবটাও ডান প্রান্তে গিয়ে 1/3 হয়ে যাবে। এখান থেকে যে মানটা বের হয় ডি ইকুয়ালস টু 5.99 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে 6 সেন্টিমিটারও তুমি ভাবতে পারো। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম, সলিড শ্যাফটের ব্যাস 5.99 সেন্টিমিটার। এবার আর একটা ম্যাথ সলিউশন দেখার চেষ্টা করি। সলিড শ্যাফট দেখলাম, এবার আমরা একটা ফাঁপা শ্যাফট দেখব। একটা স্টিম ইঞ্জিনের ফাঁপা প্রপেলার শ্যাফটের বাইরের ব্যাস 30 সেন্টিমিটার। বাইরের ব্যাসকে ক্যাপিটাল ডি তে প্রকাশ করা হয়েছে 30 সেন্টিমিটার। ধাতুর সর্বোচ্চ শিয়ার পীড়ন 784 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে সর্বোচ্চ শিয়ার পীড়ন এসএস সমান 784 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এবং 2.09 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি সেন্টিমিটার টর্ক পরিবহন করলে, লক্ষ্য করো টর্ক সরাসরি দেওয়া আছে এত কেজি সেন্টিমিটার। লক্ষ্য করো শেয়ার স্ট্রেসের মান যে এককে, টর্কের মান কিন্তু একই এককে আছে, তাহলে আর এখানে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই। বলছে শ্যাফটের ভিতরের ব্যাস বের করো। বাইরের ব্যাস দেওয়া আছে আর ভিতরের ব্যাস চাইছে। বড় ডির মান দেওয়া আছে, ছোট ডির মান চাইছে। যেহেতু টর্কের মান এখানে সরাসরি দেওয়া আছে, সুতরাং এখানে হর্স পাওয়ার ফর্মুলায় ফেলানোর কোনো প্রয়োজন নেই। তাহলে ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি শিয়ার কোণ এসএস সমান 16t d বাই পাই d টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4। এসএস এর মানটা এখান থেকে পুট করি 16, টির মানটা এই যে এত কেজি সেন্টিমিটার এখানে বসাই, ডির মানটা 30 সেন্টিমিটার বসানো হলো, নিচে পাই, বড় ডির মান দেওয়া আছে, ছোট ডির মান নেই, বের করতে হবে। এটাকে যদি আমি এই 30 উপর পাওয়ার টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4টাকে যদি বাম প্রান্তে আনি, তাহলে এটা ডান প্রান্তে গিয়ে নিচে যাবে। এবার লক্ষ্য করো এই ডির মান আমি বের করবো, তাহলে ডিটাকে এক পক্ষে নিয়ে যায়, ডান পক্ষে নিয়ে যায়, তাহলে ডান পক্ষেরটা বাম পক্ষে আসলে মাইনাস হবে, আর বাম পক্ষেরটা ডান পাশে গেলে এটা প্লাস হবে। এবার এই 30 উপর টু দি পাওয়ার 4 মাইনাস এটা ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় এরকম। এবার ডি টু দি পাওয়ার 4টাকে সামনে নিয়ে আসি, আর এই রেজাল্টটাকে পিছনে নিয়ে আসি, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষটা পক্ষান্তর করে নিলাম আমি একই সাথে। এবার ডি টু পাওয়ার 4 কে পাওয়ার 4 কে যদি অপর প্রান্তে ট্রান্সফার করি, তাহলে 1/4 আকারে বসবে। এর মানটা হলো 25.19 সেন্টিমিটার। তাহলে ভিতরের ব্যাস আমি পেয়ে গেলাম, একটা স্টিম ইঞ্জিনের ভিতরের ব্যাস পেয়ে গেলাম 25.19 সেন্টিমিটার। পরে একটা নতুন ম্যাথ দেখার চেষ্টা করি আবার। লক্ষ্য করো একটা শ্যাফট 400 আরপিএম এ ঘুরে 10 হর্স পাওয়ার পরিবহন করে। তাহলে আরপিএম এন এর মান 400, হর্স পাওয়ারের মান 10, শ্যাফটের
2.7 মিটার দৈর্ঘ্যের উপর টুইস্ট কোণ। দৈর্ঘ্য কত? L ইকুয়ালস টু 2.7 মিটার। এটাকে সেন্টিমিটারে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে একটু পরে বুঝতে পারবা। টুইস্ট কোণ 1 ডিগ্রি, থিটার মান হলো 1 ডিগ্রি। টুইস্ট কোণ বা টুইস্ট অ্যাঙ্গেল এটা 1 ডিগ্রি থিটার মান। আমরা জানি যে থিটার মানটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান আমরা জানি পাই বাই 180 রেডিয়ান। পাইকে 180 দ্বারা ভাগ করলে পাইয়ের মান তোমার নিশ্চয়ই জানো 3.1417। এই মানকে 180 দ্বারা ভাগ করলে এত রেডিয়ান হবে। বলছে ব্যাস নির্ণয় করো। তাহলে কার মান চাইছে? ডি এর মান চাইছে। ডি এর মান চাইছে। যেহেতু এখানে থিটা আসছে, থিটার ফর্মুলাটাতে জি এর মানের প্রয়োজন হবে। এই জন্য দেখো মডুলাস অফ রিজিডিটি জি সমান 8.4 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। লক্ষ্য করো জি এর মানটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এই জন্য আমরা লেন্থটাকে কিন্তু সেন্টিমিটারে ট্রান্সফার করছি। আচ্ছা এবার আসি, আমরা ব্যাস বের করতে গেলে আমাকে টর্কের প্রয়োজন হবে। এই আরপিএম আর হর্স পাওয়ার থেকে আমি টর্ক বের করব। তাহলে হর্স পাওয়ার সমান 2 পাই এনটি বাই 4500। এখানে হর্স পাওয়ারের মান দেওয়া আছে, আরপিএম এর মান দেওয়া আছে, টির মান বের হয়ে যাবে। আমরা জানি যে এখানে টিটা কেজি মিটারে থাকে, তাহলে এই মানটা কেজি মিটার। যেহেতু এখানে কেজি সেন্টিমিটার ব্যবহার করা হয়েছে, যার জন্য এটাকে 100 দিয়ে গুণ করে কেজি সেন্টিমিটার কনভার্ট করা হয়েছে। তাহলে টির মান পাইলাম 1790 কেজি সেন্টিমিটার। এবার আমরা থিটার ফর্মুলায় যাই যদি, তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু টিএল বাই জি জে। এবার লক্ষ্য করো আমার ম্যাথে চাইছে কি? আমার ম্যাথে চাইছে হলো ব্যাস। ব্যাস কোথায় আছে? ব্যাস আছে জের মধ্যে। জের মধ্যে যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার মধ্যে আছে ব্যাস। তার মানে আমাকে যা চায় তা বাম পাশে, যা দেওয়া থাকে তার ডান পাশে। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। যার জন্য যে কে আমরা বাম প্রান্তে পক্ষান্তর করলাম, এটাকে ডান প্রান্তে সরায় নিয়ে আসলাম। এবার মান বসাও। যে সমান পাই ডি টু দি পাওয়ার 4/32। টির মানটা ওই পাশে আমরা বের করলাম এত কেজি সেন্টিমিটার। এল এর মান 270 সেন্টিমিটার। জির মানটা দেওয়া ছিল 8.4 × 10⁶। থিটার মানটা রেডিয়ানে বের করেছিলাম। এবার এই পাই আর 32 কে যদি আমরা ডান প্রান্তে পক্ষান্তর করি, তাহলে 32টা উপরে যাবে, পাইটা নিচে যাবে। তাহলে ডি টু দি পাওয়ার 4 এর মান এইটা। এবার যদি ডি টু দি পাওয়ার 4 কে আমি ফ্রি করি, ডি করি, তাহলে পাওয়ার 4 1/4 আকারে ডান প্রান্তে গিয়ে পক্ষান্তর হবে। এর মানটা ক্যালকুলেশন করলে 2.40 সেন্টিমিটার। তাহলে আমি ব্যাস পেলাম, এই যে দেখো এই শ্যাফটের ব্যাসটা পেলাম 2.40 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আর একটা ম্যাথ দেখার চেষ্টা করি। এই ম্যাথটা একটু একটু ক্রিটিক্যাল, কিন্তু তোমরা যদি মনোযোগ দেখো তাহলে আমার মনে হয় বুঝতে খুব বেশি কষ্ট হবে না। শুরুতেই বলছে 20 সেন্টিমিটার ব্যাসের একটা সলিড শ্যাফটের পরিবর্তে, ভালো করে দেখো 20 সেন্টিমিটার ব্যাসের একটা সলিড শ্যাফট, শুরুতে এই শ্যাফটটা হলো সলিড, এর পরিবর্তে আর একটা শ্যাফট, এমন একটা শ্যাফট ফাঁপা শ্যাফট ব্যবহার করতে হবে। ভালো করে দেখো 20 সেন্টিমিটার ব্যাসের একটা সলিড শ্যাফটের পরিবর্তে এমন একটি ফাঁপা শ্যাফট ব্যবহার করতে হবে যার কি শেপ ব্যবহার করতে হবে? ফাঁপা শেপ ব্যবহার করতে হবে, যার ভিতরের ও বাইরের ব্যাসের অনুপাত 1:2। দেখো ভিতরের ব্যাস হলো যদি হয় 1, তাহলে বাইরের ব্যাস হবে 2, অর্থাৎ ভিতরের ব্যাসের দ্বিগুণ হবে বাইরের ব্যাস। অনুপাত কখনো প্রকৃত সংখ্যা প্রকাশ করে না, অনুপাত শুধু আনুপাতিক হারটাই প্রকাশ করে। অর্থাৎ ভিতরের ব্যাস যা হবে বাইরের ব্যাস তার দ্বিগুণ হবে, 1:2। তাহলে ভিতরের ব্যাস প্রথমটা, বাইরের ব্যাস পরেরটা। তাহলে উভয় শ্যাফটের শিয়ার পীড়ন সমান। এই যে আমি কালার করে দিয়ে এখানে দেখাইছি যে শর্তটা বলছে উভয় শ্যাফটের শিয়ার পীড়ন সমান। উভয় শ্যাফট বলতে কোন কোন শ্যাফটকে এখানে বোঝানো হয়েছে? একটা হলো সলিড শ্যাফট আর একটা হলো ফাঁপা শ্যাফট। এই সলিড শ্যাফটের শিয়ার পীড়ন আর এই ফাঁপা শ্যাফটের শিয়ার পীড়ন বলছে সমান হলে ফাঁপা শ্যাফটের ভিতরের ও বাইরের ব্যাস নির্ণয় করো। দেখো সলিড শ্যাফটের কিন্তু ব্যাস দেয়া আছে 20 সেন্টিমিটার ব্যাসের একটা সলিড শ্যাফট, কিন্তু ফাঁপা শ্যাফটের ভিতরের এবং বাইরের ব্যাসের অনুপাত দেওয়া আছে মাত্র। এখানে প্রকৃত ভিতরের ব্যাস বা বাইরের ব্যাস দেওয়া নেই, শুধুমাত্র একটা অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা বের করি ফাঁপা শ্যাফটের ভিতরের এবং বাইরের ব্যাস। এর সাথে কি বলছে? এবং এ পরিবর্তনে ওজনের তারতম্য কত হবে, অর্থাৎ ওজনের কি পরিমাণ পরিবর্তন আসবে
সেটা বের করতে বলছে। ওজনে কি পরিমাণ তারতম্য বলতে ভালো করে বুঝো। সলিড শ্যাফটের জায়গায় যদি আমি ফাঁপা শ্যাফট ব্যবহার করি, তাহলে সলিড শ্যাফটের ওজন এই একই একই প্রবলেম সলিউশন করতে গিয়ে, একই পরিমাণ পাওয়ার উৎপাদন করতে গিয়ে, একই পরিমাণ আরপিএম কে বজায় রাখতে গিয়ে, শেয়ার স্ট্রেস একই রাখতে গিয়ে, এই সলিড শ্যাফটের পরিবর্তে ফাঁপা শ্যাফট যদি ব্যবহার করা হয়, তাহলে সলিড শ্যাফটের ওজন কত প্রয়োজন হবে আর ফাঁপা শ্যাফটের ওজন কত প্রয়োজন হবে। এগুলো ডিজাইন, অঙ্কের অনেক সময় ইঞ্জিনিয়ারকে এগুলো ডিজাইন করতে হয় যে আমি আসলে সলিড শ্যাফট ব্যবহার করব নাকি ফাঁপা শ্যাফট ব্যবহার করব। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জানি যে যান্ত্রিক সুবিধা যার বেশি সেটাকেই ব্যবহার করা উত্তম। ইঞ্জিন বা মেশিন পত্রের যত ওজন কম হয় সেটা ইঞ্জিন বা মেশিনের জন্য পাওয়ার কনজাম্পশন কমিয়ে দেয়। তাহলে সলিড শ্যাফট আর ফাঁপা শ্যাফটের মধ্যে কার ওজন কেমন হবে সেটা আমরা আজকে এই ম্যাথের মাধ্যমে দেখব। শুরুতেই দেখো দেওয়া আছে হলো 20 সেন্টিমিটার ব্যাসের সলিড শ্যাফট। তাহলে সলিড শ্যাফটের ব্যাস হলো 20 সেন্টিমিটার। ফাঁপা শ্যাফটের ভিতরের ব্যাসকে আমরা বলছি স্মল ডি, ফাঁপা শ্যাফটের বাইরের ব্যাসকে বলতেছি আমরা ক্যাপিটাল ডি। তাহলে বাইরের ব্যাস ক্যাপিটাল ডি, ভিতরের ব্যাস স্মল ডি। আর সলিড শ্যাফটের ব্যাসকে শুধু স্মল ডি দিয়ে প্রকাশ করতে পারো, ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করতে পারো, অ্যাজ ইউর উইশ, তোমার যেটা ভালো লাগে। এখানে এখানে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা উচিত ছিল, যেহেতু এখানে আমরা সলিড শ্যাফটের ব্যাসকে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করেছি, সুতরাং এখানে এটা ক্যাপিটাল ডি দ্বারাই প্রকাশ করা উচিত ছিল। আচ্ছা, এটা ক্যাপিটাল ডি একটু তোমরা বুঝে নিও যে এটা ক্যাপিটাল ডির মান সলিড শ্যাফটের ক্ষেত্রে 20 সেন্টিমিটার। একটা শর্ত দিছে এখানে, লক্ষ্য করো যে ভিতরের ব্যাস ও বাইরের ব্যাসের অনুপাত 1:2। আমরা জানি অনুপাত মানেই হলো ভাগ, তাহলে ভিতরের ব্যাস ডি ভাগ বাইরের ব্যাস ডি। তাহলে ভিতরের ব্যাস অনুপাত বা ভাগ বাইরের ব্যাস, তাহলে ভিতরের ব্যাস 1, বাইরের ব্যাস 2। এই যে ভিতরের ব্যাস যদি ছোট ডি হয় তাহলে ছোট ডির মান 1, আর বাইরের ব্যাস যদি বড় ডি হয় তাহলে বড় ডির জায়গায় আসবে 2। অর্থাৎ এটা অনুপাত আকারে দিছি, আমি এখানে সরাসরি ভাগ আকারে দেখাইছি। এখানে যদি বজ্র গ্রহণ করা হয় তাহলে ক্যাপিটাল ডির মান হবে 2d, অর্থাৎ ভিতরের ব্যাসের দ্বিগুণ হবে বাইরের ব্যাস। তাহলে এই ডি অথবা এই ডি, বড় ডি কিংবা ছোট ডি, যে কোনো একটা ডির মান পেয়ে গেলেই অপর ডির মান পাওয়া যাবে। ছোট ব্যাস পাওয়া গেলেও বড় ব্যাস বের করা যাবে, বড় ব্যাস পাওয়া গেলেও এই শর্ত দ্বারা ছোট ব্যাস বের করা যাবে। তো আমরা আসি ম্যাথ সলিউশনে। শর্ত ছিল কি, উভয় শ্যাফটের শেয়ার পীড়ন সমান হলে, তাহলে সলিড শ্যাফটের শেয়ার পীড়ন ইকুয়ালস টু ফাঁপা শ্যাফটের শেয়ার পীড়ন। শর্তেই বলে দেওয়া আছে এটা যে উভয় শ্যাফটের শেয়ার পীড়নের মান সমান, তাহলে সলিড শ্যাফটের শেয়ার পীড়ন ফাঁপা শ্যাফটের শেয়ার পীড়নের মান সমান। এবার সলিড শ্যাফটের শেয়ার পীড়নের ফর্মুলা হলো 16t বাই পাই ডি কিউব, আর ফাঁপা শ্যাফটের শেয়ার পীড়নের ফর্মুলা 16t বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। এবার আমরা মান বসাতে থাকি, যার যার মান জানা আছে বসাই। লক্ষ্য করো এই ক্যাপিটাল ডি, অর্থাৎ এটা ক্যাপিটাল আর স্মল যাই দাও না কেন, সলিড শ্যাফটের ব্যাস এটা, সলিড শ্যাফটের ব্যাসের মান 20, 20টা এখানে বসাইলে তার উপর কিউব 16t ইন্টু ডির মান, ক্যাপিটাল ডির মান দেখো ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে ক্যাপিটাল ডির মান 2d, তাহলে সেই ক্যাপিটাল ডির মান আমরা 2d এখানে ব্যবহার করছি, এর নিচে ডির জায়গায় 2d তার পাওয়ার 4। এবার আসো এই যে দেখো 16t উভয় পক্ষ থেকে কেটে যায়, এখানে পাই, এই ডান প্রান্তের পাই বাম প্রান্তের পাই কেটে যায়, তাহলে উপরে থাকে 1, নিচে পাই চলে গেলে থাকে 20 উপর কিউব, এখানে 16t চলে গেলে উপরে থাকে 2d, এখানে পাই চলে গেলে 2d এর পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 4। এই তো আমরা কাটাকাটি করে এই পর্যায়ে আসলাম। এখানে লক্ষ্য করো d টু দি পাওয়ার 4 যদি আমি এখান থেকে কমন নেই তাহলে 2 টু দি পাওয়ার 4 থাকে, আর এখানে d টু দি পাওয়ার 4 কমন নেওয়ার কারণে এখানে একটা 1 থাকে। এবার এই d আর d টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে d কিউব থাকে, এই সেই d কিউব, তাহলে উপরে কি থাকলো 2 থাকলো। 2 টু দি পাওয়ার 4 কে আমরা কত বলি, এটাকে বলি আমরা 16। 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, 16 থেকে একবার দিলে কত থাকে 15। এই যে দেখো 1 বাই 20 উপর কিউব 2 ডিভাইড বাই d কিউব, এই যে 16 বিয়োগ 1। আচ্ছা, এবার এই d কিউবকে যদি আমি বাম প্রান্তে নিয়ে আসি আর সবগুলো যদি ডান প্রান্তে পার করে দেই, তাহলে 20 এর উপর কিউব ডান প্রান্তে গিয়ে উপরে যাবে, 1 নিচে আসবে, আসলে 16 থেকে একবার দিলে 15, 15ই রয়ে যাবে, 1 এসে গুণ হলে ওই 15ই থাকবে, আর d কিউব ওখানে যাবে। এর ফলাফল যা হবে, এটাকে কিউবকে যদি আমি পক্ষান্তর করি তাহলে 1/3 বা ঘনমূল হবে, ঘনমূল হলে তার মান হলো
10.22 সেন্টিমিটার। অর্থাৎ ওই ফাঁপা শ্যাফট, যে ফাঁপা শ্যাফটটা আমরা সলিড শ্যাফটের পরিবর্তে ব্যবহার করতেছি, ওই ফাঁপা শ্যাফটের ভিতরের ব্যাস 10.22 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাস কত হবে? ডি, ক্যাপিটাল ডি সমান 2 ইন্টু স্মল ডি। তাহলে স্মল ডির মান যেহেতু পেয়ে গেছি, মান বসালে 20.44 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি সলিড শ্যাফটের পরিবর্তে যদি ফাঁপা শ্যাফট ব্যবহার করা হয়, সেই ফাঁপা শ্যাফটের ডিজাইন হবে, ভিতরের ব্যাস হবে এত, বাইরের ব্যাস হবে এত। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, ওই যে বলছিল যে ওজনের তারতম্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে বলছে যে এই পরিবর্তনে ওজনের তারতম্য কত হবে। এবার আমরা ওজনের তারতম্য দেখব। এখানে দেখো, শ্যাফটের দৈর্ঘ্য এল, ঘনত্ব রো। তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, একটা সলিড শ্যাফটের পরিবর্তে যখন ফাঁপা শ্যাফট ব্যবহার করা হয়েছে, সেই ফাঁপা শ্যাফটটা কিন্তু দৈর্ঘ্য পরিবর্তন হয় নাই, জাস্ট ব্যাসের পরিবর্তন হয়েছে। সলিড শ্যাফটের ব্যাস যা ছিল, ফাঁপা শ্যাফটের ব্যাস তার চেয়ে বেড়ে গেছে, এটাই স্বাভাবিক, আর দৈর্ঘ্য অপরিবর্তিত রয়ে গেছে। আরেকটা কথা হলো, সলিড শ্যাফটকে দিয়ে যদি তুমি ফাঁপা শ্যাফট বানাও বা সলিড শ্যাফটের পরিবর্তে যদি ফাঁপা শ্যাফট ব্যবহার করো, সেই শ্যাফট, উভয় শ্যাফট কিন্তু একই পদার্থের তৈরি হতে হবে। আদারওয়াইজ একটা অ্যালুমিনিয়াম শ্যাফট দিয়ে কিন্তু একটা এমএস রডের সাথে তুলনা করা যাবে না। এমএস রডের সলিড শ্যাফট এমএস রডেরই ফাঁপা শ্যাফট, অথবা অ্যালুমিনিয়ামেরই সলিড শ্যাফট অথবা অ্যালুমিনিয়ামেরই ফাঁপা শ্যাফট ব্যবহার করতে হবে। অর্থাৎ পদার্থ একই থাকবে, শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, সলিড শ্যাফটের জায়গায় ফাঁপা শ্যাফট। দৈর্ঘ্য এবং এই ঘনত্ব একই থাকবে। মনে রাখবে এই কথাটা, যে যখনই বলতেছে একটা সলিড শ্যাফটের পরিবর্তে ফাঁপা শ্যাফট ব্যবহার করা হচ্ছে, মনে রাখবা সেখানে শুধু ব্যাসের পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ওই শ্যাফটের, ফাঁপা শ্যাফট কিংবা সলিড শ্যাফটের দৈর্ঘ্য একই থাকবে এবং ঘনত্ব একই থাকবে। ঘনত্ব একই থাকবে কারণ হলো একই পদার্থের তৈরি হওয়ার কারণে। তো একই পদার্থের তৈরি হলে ঘনত্ব একই থাকে, এটা আমরা জানি যে একই পদার্থের তৈরি ঘনত্ব একই হয়। তাহলে এখানে একটা অনুপাত করার চেষ্টা করছি, তারতম্য বলতে এখানে অনুপাত আকারে দেখানোর চেষ্টা করছি। সলিড শ্যাফটের ওজন ভাগ ফাঁপা শ্যাফটের ওজন। এখানে শ্যাফটের ওজন বলতে আসলে শ্যাফটের ভরকে বোঝানো হয়েছে, সলিড শ্যাফটের ভর আর ফাঁপা শ্যাফটের ভর। আচ্ছা, আমরা ফিজিক্স থেকে জানি ভর এম সমান আয়তন ইন্টু ঘনত্ব, রো ইন্টু ভি অথবা ভি ইন্টু রো। তাহলে আমরা এটা একেবারে ফিজিক্সের শুরুতেই জানি যে ভর এম সমান ভি রো, অর্থাৎ আয়তন ইন্টু ঘনত্ব। এই ভর বলতে এখানে ওজনকে বোঝানো হয়েছে, এই অথবা ওজন বলতে এখানে ভরকে বোঝানো হয়েছে। তাহলে সলিড শ্যাফটের আয়তন ইন্টু সলিড শ্যাফটের ঘনত্ব। সলিড শ্যাফটের তাহলে আয়তন আর ঘনত্ব গুণ করলে সলিড শ্যাফটের ওজন বা ভর পাওয়া যাবে। অনুরূপভাবে ফাঁপা শ্যাফটের ওজন ইন্টু ওজন ইকুয়ালস টু বা ভর ইকুয়ালস টু ফাঁপা শ্যাফটের আয়তন ইন্টু ঘনত্ব। অর্থাৎ ফাঁপা শ্যাফটের ভর সমান হলো ফাঁপা শ্যাফটের আয়তন ইন্টু ঘনত্ব। সলিড শ্যাফটের ভর সমান সলিড শ্যাফটের আয়তন ইন্টু সলিড শ্যাফটের ঘনত্ব। আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি। এবার সলিড শ্যাফটের আয়তনের ফর্মুলা কি হবে? সলিড শ্যাফট যেহেতু পাই ডি স্কয়ার বাই 4, এটা হলো এরিয়া ইন্টু লেন্থ। আমরা জানি সিলিন্ডারের বা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের আয়তন বের করতে হলে তার এরিয়া ইন্টু লেন্থ দ্বারা গুণ করতে হয়। ক্রস সেকশন এরিয়া পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এল, সিলিন্ডারের আয়তন তোমরা এটা জানো, অথবা পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এল, এগুলো ফর্মুলা তোমরা পড়ে আসছো, এগুলো একই ফর্মুলা, ইন্টু রো। ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এই এরিয়াটা, ক্রস সেকশন এরিয়াটার ক্ষেত্রে পাই বাই 4 ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, স্কয়ারটা নিচে নেমে আসছে, সরি, এখানে ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, বাইরের ব্যাস মাইনাস ভিতরের ব্যাস, তার উপরে স্কয়ার, ইন্টু, আর এল তো একই থাকবে যেহেতু লেন্থ একই, এই যে এল পর্যন্ত এটা হলো ফাঁপা শ্যাফটের আয়তন ইন্টু ঘনত্ব রো। এবার লক্ষ্য করো, এর লাল কালে যে চিহ্নিত করছে আমি যেগুলো, এগুলোকে লক্ষ্য করো, যেহেতু এখানে ইন্টু অবস্থায় আছে, নিচেও ইন্টু অবস্থায় আছে, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মাঝের অংশ ব্যতীত সবকিছু ইন্টু অবস্থায় আছে। তাহলে পাই বাই 4 কেটে যায়, এল এল একই যেহেতু কেটে যায়, রো রো কেটে যায়, তাহলে উপরে কি থাকে? ডি স্কয়ার। এই ডিটা কোন ডি? এটা সলিড শ্যাফটের ডি। সলিড শ্যাফটের ব্যাস কত ছিল? 20 সেন্টিমিটার। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সলিড শ্যাফটের ব্যাস ছিল 20 সেন্টিমিটার, আর ফাঁপা শ্যাফটের ব্যাস বের করছিলাম আমরা, বাইরের ব্যাস হলো 20.44 আর ভিতরের ব্যাস ছিল 10.22।
10.22 তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই যে দেখো ভিতরের ব্যাস ফাঁপা শেপের আমরা বের করছি 10.22, বাইরেরটা বের করছি 20.44। আর সলিড শেপের ব্যাস ছিল এই যে 20 সেন্টিমিটার। এই যে 20 সেন্টিমিটার তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা। আচ্ছা, তাহলে আমরা এখানে এই ব্যাসের মান বসাই। এখানে দেখো তাহলে ভিতরের সলিড শ্যাফটের ব্যাস 20, বাইরের শ্যাফটের ব্যাসগুলো মান বসাইলাম। এগুলোকে মান বের করে নিয়ে বিয়োগ করে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে যদি এটাকে আমরা অনুপাত আকারে লিখতে চাই তাহলে আমরা জানি অনুপাত লেখার নিয়ম হলো লবটা আগে হরটা পরে। তাহলে 400 = 313.34 এত। এখন এই 400-কে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে 400 দ্বারা পুরোটাকে ভাগ করি। তাহলে 400-কে 400 ভাগ করলে 1, 313.34-কে 400 দ্বারা ভাগ করলে 0.75। তার মানে ওজনের তারতম্য কতটুকু হলো? সলিড শেপের ওজন যা লাগছে ফাঁপা শেপের ক্ষেত্রে ওজন তার চেয়ে কম লাগতেছে। এটা ডিজাইনে স্পষ্ট প্রমাণ করতেছে যে সলিড শেপের ওজনের চাইতে ফাঁপা শেপের ওজন কম লাগবে। এটাই ছিল তোমাদের এই প্রশ্নে যেটা উল্লেখ ছিল যে তারতম্য, ওজনের যে তারতম্য, এই যে পরিবর্তনে ওজনের তারতম্য কত হবে। অর্থাৎ সলিড শ্যাফটের জায়গায় যদি আমি ফাঁপা শ্যাফট ব্যবহার করি তাহলে আমার ওজন কম লাগবে, অথবা কম ওজনের শ্যাফট দ্বারা ওই কাজ করা সম্ভব হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। আজকের ক্লাসে সম্পূর্ণ করা সম্ভব হলো না। আগামী ক্লাসে আবারও এই ম্যাথমেটিক্স এই শ্যাফটের ম্যাথ নিয়েই আবারও কথা বলবো। আগামী ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন উত্তরে আমি লক্ষ্য করছি তেমন কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। তো তোমরা পরবর্তীতেও প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে তোমাদের এই টর্শন অফ শ্যাফট এই দশম অধ্যায়ের বাকি ম্যাথগুলো নিয়ে কথা বলবো এবং সেই ম্যাথগুলো খুব ক্রিটিক্যাল ম্যাথ হবে, সেগুলো সলিউশন করব। তো বাড়ির কাজ দিয়ে রাখি কিছু, যে এই যে এখানে 4টা ম্যাথ তোমাদের করানো হলো, এই 4টা ম্যাথগুলোর অনুরূপ নিয়মে যে ম্যাথগুলো তোমাদের টেক্সট বইয়ে আছে সেই ম্যাথগুলো তোমরা সলিউশন করবে আর সূত্রগুলো আবারও প্র্যাকটিস করবে। যার সূত্র ক্লিয়ার আছে আর ইউনিট কনভার্সন ক্লিয়ার আছে তার জন্য এই ম্যাথগুলো সহজ হবে। তো এই ভিডিওটা পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd পেজ ভিজিট করবে। তো আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।